একটি সিনেমা ঠিক কতটা বাজে হতে পারে শুধু সেটি নিজের চোখে দেখতে এখন মানুষের ভিড় প্রেক্ষাগৃহে। অ্যানিমেশন দেখে হাসি থামানো কঠিন, গ্রাফিক্স দেখলে মনে হবে কোনো শিক্ষানবিশের প্রথম কাজ, গল্পটাও ঠিকঠাক গোছানো নয়। অথচ এই নিউ লাইফ সিনেমায় এখন লাখো দর্শকের বড় আকর্ষণ, যা রীতিমতো ঝড় তুলেছে চীনের বক্স অফিসে। এমনকি দ্য অডিসি ও স্পাইডারম্যানের মতো $মিলিয়ন সিনেমার পাশেও দাপট দেখাচ্ছে এটি। আর অবাক করার মতো বিষয়, মা ছেলে মাত্র 24,000 টাকা খরচ করে এই সিনেমাটি বানিয়ে এখন আয় করেছে প্রায় 52 কোটি টাকার কাছাকাছি। 86 মিনিটের এই অ্যানিমেশন সিনেমার মূল চরিত্র একটি গরু, আর সিনেমাটির তৈরির গল্প বেশ অদ্ভুত। প্রায় 5 বছর ধরে এটি বানিয়েছেন শিং ইউমেং আর তার মা সুন লিফাং। অ্যানিমেশন বা চলচ্চিত্র নির্মাণের দুজনের কারো প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ছিল না, প্রয়োজনীয় কাজ শিখেছেন নিজেরাই। এমনকি সিনেমাটির চিত্রনাট্য ও থিম সংও লিখেছেন শিনের মা। শুরুতে কোনো বড় প্রচারণাও ছিল না, প্রথম দিকে দর্শক ছিল হাতে গোনা মাত্র 200 জন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারপর ঘটে আসল ঘটনা। সিনেমাটির অদ্ভুত 3D অ্যানিমেশন নিয়ে ট্রল আর সমালোচনা ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, আর সেই সমালোচনায় উল্টো সিনেমাটির জন্য বিনামূল্যের প্রচারণা হয়ে ওঠে। মানুষের অদ্ভুত কৌতূহল তৈরি হয় সিনেমাটি আসলে কতটা বাজে। এরপর দর্শক এতটাই বাড়তে থাকে যে অফিসিয়াল পোস্টার না থাকায় কোথাও কোথাও সিনেমা হলের কর্মীরা নিজেদের হাতে পোস্টার আঁকা শুরু করেন। ফলে যে হাস্যকর অ্যানিমেশন দেখে শুরুতে মানুষ ট্রল করেছিল, শেষ পর্যন্ত সেটি হয়ে গেল নিউ লাইয়ের সাফল্যের সবচেয়ে বড় কারণ। কোটি টাকার প্রচারণাও লাগেনি, মা ছেলের মাত্র $200, বাংলাদেশি মুদ্রায় প্রায় 24,000 টাকা খরচ। আর ইন্টারনেটের ট্রল আর সিনেমাটি আসলে কতটা বাজে, মানুষের সেই কৌতূহলী এখন সিনেমাটির আয় নিয়ে গেছে $40 লাখ, অর্থাৎ প্রায় 52 কোটি টাকার ঘরে। সুপ্তি রায়, RTV।